আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল আসর 3 বার পড়ে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল আসর 3 বার পড়ে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো আমলটি কখন, কিভাবে, কোন নিয়মে পড়বেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি খুব সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প কিছু সময় ব্যয় করে এই আমলটি আপনি করুন। যদি আমলটি আপনি করতে পারেন তাহলে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন এর ফলাফল দেখে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি যখন করবেন তার পূর্বে আপনাকে অবশ্যই ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র একটি স্থানে বসে তারপরে আপনাকে এই আমলটি করতে হবে। এই আমলটি যখন করবেন, সর্বপ্রথম আপনাকে কি পাঠ করতে হবে? আপনার জীবনের যত ধরনের গুনাহ রয়েছে সেই গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম যে আপনি সূরাতুল আসর পাঠ করবেন। আর এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে যে সময় আপনি আমলটি করবেন নামাজের পর করলে সেটা হলো উত্তম। যে কোনো নামাজের পর আপনি এই আমলটি করতে পারেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে কোনো নামাজের পর আপনি আমলটি করতে পারেন, বা নামাজের সময় ছাড়া অন্য সময়ে এই আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে তারপর সূরাতুল আসর পাঠ করবেন। যখন সূরাতুল আসর পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন। সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন, ভাববেন, চিন্তা করবেন। তারপরে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য পূরণ করে দেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি দোয়া করবেন। যখন আপনি মনে মনে দোয়া করবেন তখন আপনার দিল থেকে সেই দোয়াটা আসবে, আর সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর আপনি আমল করে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এভাবে আপনার মনকে স্থির রেখে তারপরে আপনার আমলের দিকে মনোনিবেশ হয়ে আপনি সূরাতুল আসর পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এভাবে যখন সূরাতুল আসর পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন? আপনি একটা ফু দিবেন, এভাবে 2 হাত একত্রিত করে এভাবে ফু দিবেন। তারপর আপনি আবারও সূরাতুল আসর পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এভাবে যখন সূরাতুল আসর পাঠ করা হয়ে যাবে আবার একটু ফু দিবেন। তারপরে সূরাতুল আসর মনে দরদ নিয়ে আবার আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এভাবে যখন সূরাতুল আসর পাঠ করা হয়ে যাবে আবার একটু ফু দিবেন।
তো প্রিয় ভাই বোনেরা, কতবার সূরা আসর পাঠ করবেন? 3 বার সূরা আসর পাঠ করে 3টি ফু দিবে। তারপরে যখন সূরাতুল আসর 3 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি হাতের তালুর মধ্যে আবার একটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরাতুল আসরের আমলটি করা হয়ে গেলে এখন আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে দিনের যে কোনো সময় আপনার হাতে সময় থাকে, সেই সময় আপনি এই আমলটি করতে পারেন। তারপরে এভাবে আমল করে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন, এভাবে আমল করে সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনকে আপনি শান্তিপূর্ণ করে দেন, সুখময় করে দেন, আমার জীবনের মধ্যে আপনি বরকত দান করেন, আমার সময়ের মধ্যে আপনি বরকত দান করেন, আমার জীবনের মধ্যে আপনি উত্তম নিয়ামত দান করেন। যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন যেন সুস্থতার সাথে আমি জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। কোথায় যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমার সময়ের মধ্যে আপনি বরকত দান করবেন, নিয়ামত দান করবেন, জীবনের মধ্যে নিয়ামত দান করবেন, তারপরে সময়ের মধ্যে নিয়ামত দান করবেন, বরকত দান করবেন, রহমত দান করবেন। আপনার সময়ের মধ্যে জীবনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, নিয়ামত দান করেন, এর যে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। এখন বলতে পারবেন, হুজুর কেমন করে রহমত দান করবে, নিয়ামত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মধ্যে, সময়ের মধ্যে? দেখুন, আপনি যে কোনো কাজের মধ্যে লেগে আছেন, আপনি লেখাপড়া করতেছেন, তারপরে আপনি চাকরি বাকরির মধ্যে লেগে আছেন, তারপরে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে আছেন, সব কিছুর মধ্যে বরকতের দরকার রয়েছে, রহমতের দরকার রয়েছে। এই জিনিসগুলোর মধ্যে বা আরো যত জিনিস রয়েছে, আরো যত কাজ রয়েছে, এর মধ্যে যদি বরকত না থাকে, মহান রব্বুল আলামিনের রহমত না থাকে, তো এর মধ্যে থেকে আপনি কোনোভাবেই উপকার অর্জন করতে পারবেন না, আপনার শুধু ক্ষতিই থাকবে। এর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন, আপনার জীবন শান্তিপূর্ণ হবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে উন্নতি হবে। তারপরে আপনি লেখাপড়া করতেছেন, লেখাপড়ার মধ্যে আপনি ভালো ভালো রেজাল্ট করতে পারতেছেন। এভাবে যদি হয়, তারপরে আপনি চাকরি করতেছেন, চাকরির মধ্যে পদোন্নতি হয়। এভাবে যদি হয়, তাহলে মনে করবেন আপনার জীবন শান্তিপূর্ণ, জীবনের মধ্যে নিয়ামত রয়েছে। তারপর আপনি বিবাহ শাদী করছেন, আপনি যে সময় চেয়েছেন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা জীবনের মধ্যে বরকত, জীবনের মধ্যে নিয়ামত, সময়ের মধ্যে নিয়ামত। আপনার মন চাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে নিয়ত করছেন, আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করুন। আপনি কন্যা সন্তানের অধিকারী হয়েছেন। বা আপনি মনে মনে নিয়ত করছেন মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন। আপনাকে পুত্র সন্তান দান করেছে, তাদেরকে মহান রব্বুল আলামিন একেবারে সুস্থতার সাথে বড় হওয়ার তৌফিক দান করেছে। তাহলে এটা মনে করবেন আপনার জীবনের মধ্যে বরকত, তাহলে এটা মনে করবেন আপনার জীবনের মধ্যে বরকত, জীবনের মধ্যে রহমত, জীবনের মধ্যে নিয়ামত। তো এই কাজ কখন হয়? যখন আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, বিশ্বাসের সাথে আপনি পথ চলেন, সুন্নাত তরিকে আপনার জীবন যাপন করেন, তখন আপনার জীবনের মধ্যে মহান রব্বুল আলামিন বরকত দান করেন, নিয়ামত দান করেন, সময়ের মধ্যে বরকত দান করেন। আপনি অল্প কাজের মধ্যে আপনি অনেক কিছু করতে পেরেছেন, এটাই আপনার জীবনের মধ্যে নিয়ামত, বরকত। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে এই সূরাতুল আসর পড়ে আপনি দোয়া করুন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সময়ের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। তারপরে যত কিছু রয়েছে আরো সব কিছুর মধ্যে বরকত দান করবেন। আপনার চাকরির মধ্যে পদোন্নতি দান করবেন, ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন, রহমত দান করবেন, ব্যবসার মধ্যে যেন উন্নতি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমত দান করবেন। এই জন্য যখনই আপনি সময় পাবেন সূরাতুল আসরের আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কখনো কারো ক্ষতি করবেন না। কাছের হোক দূরের হোক, যত লোক আছে আপনার, কাউকে আপনি ক্ষতি করবেন না। যেখানে আপনি যান, কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবেন না কোনো সময়, তাহলে আপনার উপর গজব পতিত হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উঠে যায়। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যার সাথে দেখা তার সাথে ভালো ব্যবহার করবেন, চাই সেটা দূরের হোক, কাছের হোক, নিকটবর্তী হোক, সবার সাথে ভালো ব্যবহার করবেন। খারাপ ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে রহমত উঠিয়ে নেবেন, বরকত উঠিয়ে নেবেন। দেখবেন যারা খারাপ ব্যবহার করে তারা কোনোভাবেই সুখে শান্তিতে থাকতে পারে না, শুধু দেখবেন অশান্তি আর অশান্তি। তো প্রিয় ভাই বোনেরা, নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না এবং
যতটুকু পারেন মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন। তো এভাবে যদি আপনি করতে পারেন এবং বেশি বেশি আমল করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন, সুখময় করে দিবেন। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।